এসআইআর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। ৩০০ জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য। ১২টা রাজ্যে এসআইআর লাগু হয়েছে, পাশাপাশি পশ্চিমবাংলাও এসআইআর চলছে ইতিমধ্যেই। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত, আবার পরিচারিকার কাজ করত। একসময় বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাস করতে, এবার তারা এসআইআর ভয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত দিয়ে। রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ, মহিলা, শিশু নিয়ে, মাথায় আসবাবপত্র, লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে। সেই ছবি দেখা গেল আজ হাকিমপুর চেকপোস্টে। প্রায় ৩ শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদেরকে আটকিয়েছে, বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে। এই ছবি দেখে রীতিমতো বিস্মিত স্বরূপনগরের মানুষ। এ রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনিভাবে বসবাস, পাশাপাশি শ্রমিক, পরিচারিকা, মুঠেওয়ালা, বিভিন্ন দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশি নাগরিকরা। আমার সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশি বাড়ি? কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব, সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে কি হবে খবরে? তাহলে কি হবে? হ্যাঁ